আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি স্পেশাল নোটস সিরিজের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অ্যাকচুয়ালি ভাই আমরা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের জন্য বায়োলজি পাঠ হতে কিছু স্পেশাল নোটস শেয়ার করব, যেগুলো হচ্ছে একটু কনফিউজিং টাইপের এবং ভর্তি পরীক্ষায় এই কনফিউজিং টাইপের জিনিসগুলো থেকে প্রায় সময় আমরা কোয়েশ্চেন দেখতে পাই। সেজন্যই মূলত আমরা এই স্পেশাল নোটসগুলো আপনাদের জন্য শেয়ার করব, যাতে আপনার কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়। সো চলুন আমরা কথা বাড়াবো না। আজকের বায়োলজি স্পেশাল নোটস সিরিজের প্রথম পর্বে দেখে নিন আপনাদের জন্য আমরা কি কি কনফিউজিং কোয়েশ্চেনগুলো রেখেছি। ফার্স্ট ওয়ান হচ্ছে ভৌতবৃত্তি নিয়ে যে কনফিউজিং জিনিসগুলো আসে। প্রথমটা হচ্ছে জীবনের ভৌতবৃত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে, আর বংশগতির ভৌতবৃত্তি বলা হয় ক্রোমোজোমকে। তাহলে এখানে কনফিউজিং জিনিসটা কি? দুই জায়গায় ভৌতবৃত্তি, একটা হচ্ছে জীবনের ভৌতবৃত্তি যেটাকে আমরা প্রোটোপ্লাজম বলবো, আরটা হচ্ছে বংশগতির ভৌতবৃত্তি যেটাকে আমরা ক্রোমোজোম বলবো। এরপর হচ্ছে ভাইয়া ভৌতবৃত্তির পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আণবিক বৃত্তি। খুব ভালো করে খেয়াল করবেন জিনিসগুলো। আমাদের জীবনের আণবিক বৃত্তি বলা হয় ডিএনএ কে। এরপরে বংশগতির আণবিক বৃত্তি বলা হয় সেম ডিএনএ কে। তাহলে প্রথম জিনিসটা কি ছিল? একটু ডিফারেন্ট। প্রথম জিনিস হচ্ছে ভৌতবৃত্তি, যেটা আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে জীবনের ভৌতবৃত্তি ছিল হচ্ছে প্রোটোপ্লাজম এবং বংশগতির ভৌতবৃত্তি ছিল হচ্ছে ক্রোমোজোম। বাট আণবিক বৃত্তির জায়গায় দুইটাই কিন্তু সেম। জীবনের আণবিক বৃত্তি সেটাও হচ্ছে ডিএনএ, তারপরে বংশগতির আণবিক বৃত্তি সেটাও কিন্তু ডিএনএ। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে রাসায়নিক বৃত্তি। মনে রাখবেন বংশগতির রাসায়নিক বৃত্তিও কিন্তু ডিএনএ। সো আশা করি আপনাদের এই কনফিউজিং জিনিসগুলো দূর হয়ে যাবে ভৌতবৃত্তি এবং আণবিক বৃত্তি নিয়ে। এরপর যে কনফিউজিং জিনিসটা আসে সেটা হচ্ছে একক। কিসের একক? বংশগতির একক। যদি আপনাকে সরাসরি কোয়েশ্চেন করা হয় যে বংশগতির একক নিচের কোনটি, তাহলে অ্যান্সার হচ্ছে কোষ। আর যদি কোয়েশ্চেনটি এইভাবে আসে যে বংশগতির মূল একক নিচের কোনটি, তাহলে সেটার অ্যান্সারটা হচ্ছে ভাইয়া ক্রোমোজোম। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম কোয়েশ্চেনটা কি বলেছি কনফিউজিংটা? যদি কোয়েশ্চেনে শুধু বংশগতির একক নিচের কোনটি বলে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কোষ। আর যখন কোয়েশ্চেনটি এইভাবে আসবে শুধুমাত্র একটা মূল শব্দ যুক্ত হবে যে বংশগতির মূল একক কি, তাহলে অ্যান্সারটা হচ্ছে ভাই ক্রোমোজোম হয়ে যাবে। সো এই কনফিউজিং জিনিসগুলো আমরা একটু রিমেম্বার করব। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন, এখনো পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট করেনি, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এরকম পরবর্তীতে ইনফরমেটিভ যে ভিডিওগুলো আমরা যেন আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে শেয়ার করতে পারি। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমি সবচেয়ে বেশি যে জিনিসটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে আপনি যদি ইউনিটের ভর্তি যোদ্ধা হন একজন, আই মিন মেডিকেল, ডেন্টাল এবং ভার্সিটি ইউনিটের জন্য প্রস্তুতি নেন, অবশ্যই অবশ্যই আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টটা ভিজিট করবেন। দেখবেন আমাদের প্লেলিস্টে অনেক সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও যে কোয়েশ্চেন অ্যানালাইসিসের আপনাদের জন্য শেয়ার করা আছে। এরপর আসেন ভাই আমি একটা অঙ্গাণু নিয়ে কথা বলবো, যে অঙ্গাণুটা থেকে ভর্তি পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছিল, একটু কনফিউজিং। সেটা হচ্ছে ভাইয়া রাইবোজোম। মনে রাখবেন রাইবোজোমকে টোটাল তিনটা নামে অভিহিত করা হয়। নাম্বার ওয়ান হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন তৈরির যন্ত্র বলা হয় এবং সার্বজনীন অঙ্গাণু বলা হয়। এই তিনটা জিনিস রিমেম্বার করবেন যে রাইবোজোম শব্দটাই যখন আপনার মাথায় আসবে তখন নিয়ে আসবেন রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন তৈরির যন্ত্র বলা হয় এবং সার্বজনীন অঙ্গাণু নামে অভিহিত করা হয়। ওকে, এরপরে নেক্সট আমি আরেকটা অঙ্গাণু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গলজি বস্তু, বা আমরা এটাকে গলগি বডি নামে অভিহিত করি। এই গলজি বস্তু কথাটা আসলে রাইবোজোমের মতো তিনটা পয়েন্ট নিয়ে আসবেন। প্রথমটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়, আর হচ্ছে ট্রাফিক পুলিশ বলা হয়। তাহলে আমি কয়টা জিনিস বললাম গলজি বস্তু নিয়ে? নাম্বার ওয়ান কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, নাম্বার টু কোষের প্যাকেজিং কেন্দ্র, নাম্বার থ্রি যেটাকে ট্রাফিক পুলিশ বলা হয়। কাকে? বা গলজি বস্তু বা
গোলগি বডিকে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে লাইসোজোম। কি ভাই? লাইসোজোম। লাইসোজোমকেও সেম ৩টা নামে অভিহিত করা হয়, বা এই ৩টা কোয়েশ্চেনই বারবার আসবে যে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়, অথবা যেটাকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়, আর হচ্ছে এনজাইমের ভান্ডার বলা হয়। কাকে ভাই? লাইসোজোমকে। আবারও বলতেছি, আত্মঘাতী থলিকা, সুইসাইডাল স্কোয়াড অথবা এনজাইমের ভান্ডার। এরপর হচ্ছে ছোট করে মনে রাখবেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে কোষের পরিবহন তন্ত্র অথবা কোষের গাঠনিক কঙ্কাল বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে কোষের পরিবহন তন্ত্র অথবা কোষের গাঠনিক কঙ্কাল বলা হয়। এরপরে যে জিনিসটা আমরা সবাই জানি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটাকে পাওয়ার হাউস বলা হয়, বা বাংলায় যেটাকে শক্তিগড় বলা হয়। কিভাবে? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। তো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আসলে ২টা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় কাকে? ক্লোরোপ্লাস্টকে, অথবা কোষের রান্নাঘর বলা হয়। তাহলে আমরা আবারও বলতেছি, ক্লোরোপ্লাস্ট আসলে মনে রাখবেন হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা অথবা কোষের রান্নাঘর বলা হয় কাকে? ক্লোরোপ্লাস্টকে। এরপর হচ্ছে নিউক্লিয়াস, যেটাকে আমরা কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র নামে অভিহিত করতে পারি। এগুলো হচ্ছে আমরা জাস্ট আপনাকে কনফিউজিং যে জিনিসগুলো আছে, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো জাস্ট আপনাকে রিমেম্বার করিয়ে দিচ্ছি। তাহলে নিউক্লিয়াসকে আমরা কি বলতে পারি? কোষের মস্তিষ্ক অথবা কোষের প্রাণকেন্দ্র বলা হয়। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কোষের মেইন সুইচ বলা হয় প্রোটিওসোমকে। কোষের মেইন সুইচ বলা হয় প্রোটিওসোমকে। এরপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কনফিউজিং 2টা জিনিস, একটা হচ্ছে ব্লোফ্রেন। এই ব্লোফ্রেনটাকে বিভিন্ন নামে কোয়েশ্চেন করা হয়। যদি সরাসরি ব্লোফ্রেন্ড আছে, যদি প্রশ্নে সরাসরি ব্লোফ্রেন্ড জিজ্ঞেস করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোম। আর যদি কোয়েশ্চেনটা এইভাবে হয় জীবনের ব্লোফ্রেন্ড, তাহলে হবে জিন। আমি আপনাকে বললাম যদি শুধু ব্লোফ্রেন্ড বলে তাহলে অ্যান্সার হচ্ছে ক্রোমোজোম। আর যদি জীবনের ব্লুপ্রিন্ট বলে তাহলে সেক্ষেত্রে জীবন মনে রাখবেন জিন। জীবনের ব্লুপ্রিন্ট হচ্ছে জিন। এরপর হচ্ছে ভাই মাস্টার প্রিন্ট। মাস্টার প্রিন্ট নিয়ে 2টা হয়, একটা হচ্ছে সরাসরি মাস্টার প্রিন্ট আর একটা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। 2টার উত্তরই একই। মাস্টার প্রিন্ট হচ্ছে জিনোম আর মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিনোম। যদি আপনাকে কোয়েশ্চেন করে মাস্টার প্রিন্ট কোনটা, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার জিনোম। আর যদি বলে যে মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার জিনোম। এরপর খুবই গুরুত্বপূর্ণ লাস্টে 2টা জিনিস আপনাদেরকে রিমেম্বার করে দিব, সেটা হচ্ছে মাস্টার মলিকিউল। আমি আবার বলতেছি, মাস্টার মলিকিউল হচ্ছে ডিএনএ। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, যেটাকে বাংলায় কি বলা হয় আপনারা কমেন্ট করবেন। ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় কাকে? প্রোটিনকে। আবার বলতেছি, মাস্টার মলিকিউল হচ্ছে ডিএনএ আর ল্যাঙ্গুয়েজ অফ লাইফ হচ্ছে প্রোটিন। সো আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে, আপনারা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন একজন ভর্তি যোদ্ধা হিসেবে। আর এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক করতে হবে। আর হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে, যেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের নামই অ্যাডমিশন সায়েন্স একাডেমি। আপনারা অবশ্যই আমাদেরকে ফেসবুকেও ফলো করতে পারেন, যে আমরাও কিন্তু নিত্য নতুন ওখানে অনেক ইনফরমেটিভ ভিডিও ওইখানেও আমরা শেয়ার করে থাকি। সো আজকে এই পর্যন্তই। আমরা বায়োলজি স্পেশাল নোটসের 2য় পর্ব নিয়ে খুব দ্রুতই আপনাদের সামনে হাজির হব।